দর্শক, গত 13ই নভেম্বর আওয়ামী লীগ নতুন একটা শব্দের আবির্ভাব ঘটিয়েছিল রাজনীতিতে। সেটা হচ্ছে লকডাউন। লকডাউন এর আগে আমরা করোনার বেলাতে দেখেছিলাম, কিন্তু রাজনীতিতে এই শব্দটা তারা প্রয়োগ করেছিল 13ই নভেম্বর। তারা ঢাকাতে লকডাউন ডেকেছিল এবং কার্যকর করার ক্ষেত্রে সরকারের নানা ধরনের উদ্যোগের কারণেই মূলত এটা বেশি সফল হয়েছে বলে অনেকে মনে করেন। ঢাকা শহর মোটামুটি ফাঁকা ছিল এবং ঢাকার প্রবেশ পথে অনেকগুলো প্রবেশ পথে বাধা সৃষ্টি করতে পেরেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং সব থেকে বেশি বাজে সিচুয়েশন তৈরি হয়েছিল ফরিদপুরের ভাঙ্গায়। ফরিদপুরের ভাঙ্গায় যে কর্মসূচিগুলো পালন করেছিল আওয়ামী লীগ, সেই কর্মসূচিগুলোর প্রেক্ষিতে এবার পুলিশের পক্ষ থেকে ঢালাও মামলা শুরু হয়েছে। এই ঢালাও মামলায় শত শত আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে, এরই মাঝে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। আর সেই ক্ষেত্রে শুধুমাত্র অপরাধীদের বাছা হচ্ছে, নাকি ঢালাওভাবে মানে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেই তাকে আসামি বানিয়ে দেয়া হচ্ছে? গণমাধ্যমে কি খবর আসলো, গণমাধ্যম কি বলছে, সেগুলো একটু দেখে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব যে আওয়ামী লীগের কর্মকাণ্ড যারা বিদেশে বসে থেকে ঘোষণা করলেন এবং দেশে মোটামুটি সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারের এক ধরনের যুদ্ধ আয়োজনের কারণে মানুষ আতঙ্কিত হয়ে সেদিন ঢাকায় খুব একটা বের হয়নি। এরকম প্রেক্ষাপটে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থকরা দেশে রয়েছেন, তারা ঢালাওভাবে বিপদে পড়ে গেলেন কিনা, আওয়ামী লীগের নেতারা তাদেরকে বেশি করে বিপদে ফেলে দিলেন কিনা, কি করছে সরকারের কার্যক্রমগুলো কি কি, সেগুলো একটু 13ই নভেম্বর লকডাউন উপলক্ষে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির একটা বড় মানে ম্যাসাকার অবস্থা হয়েছিল ফরিদপুরের ভাঙ্গায়। সেদিন যেটা শুনেছিলাম সেটা হচ্ছে অন্তত 2-3টা গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল এবং ভাঙ্গা সহ পদ্মা সেতুর এই পুরো অঞ্চলটা তারা ব্লক করে ফেলেছিল, কখনো সমাবেশ করে, কখনো গাছ কেটে, কখনো গাড়ি পুড়িয়ে। সেই ঘটনায় পুলিশ এবার একের পর এক মামলা দেয়া শুরু করেছে এবং গ্রেপ্তারও শুরু করেছে, যার ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষ এখন তাদের ঘরে থাকা দায় হয়ে পড়েছে। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম কালবেলার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তারা বলছে আওয়ামী লীগের 5 শতাধিক সমর্থকের নামে 4 মামলা, গ্রেপ্তার 22। 4টি মামলা করা হয়েছে, পৃথক 4টি মামলা, এবং 5 শতাধিক সমর্থকের নামে মামলা করা হয়েছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের মানে পদধারী নেতা এরকমটা বাছবিচার করা হয়নি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেই তাকে মামলায় ঢুকিয়ে দেয়া হয়েছে, এরকম তথ্য গণমাধ্যম দিচ্ছে। জানি না এটা সত্য কি মিথ্যা। সেখানে বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে অবরোধ সৃষ্টি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, এখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ঢোকানো হয়েছে, ও সরকার উৎখাতের অভিযোগে দলটির 5 শতাধিক সমর্থকের নামে এবং অজ্ঞাত বেশ কয়েকজনের নামে 4টি মামলা করেছে পুলিশ বাদী হয়ে মামলা করেছে, কোনো ব্যক্তি করেনি। এসব মামলায় এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে রাত 9:30টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন। অর্থাৎ গত রাতে এটা নিশ্চিত করা হয়েছে গণমাধ্যমকে। এখন এই যে 4টি মামলা পুলিশের তরফ থেকে মামলা করা হয়েছে, অর্থাৎ পুলিশবাদী মামলা, তার মানে হচ্ছে যে সরকার এই মামলা করেছে। বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা সংবাদ সম্মেলনে একদিন বলেছিলেন বর্তমান সরকারের জন্য সব থেকে বিব্রতকর 2টি ঘটনা হচ্ছে, একটা হচ্ছে মব সন্ত্রাস, আর একটা হচ্ছে মামলাবাজি, মিথ্যা মামলার খেলা, মিথ্যা মামলাকে নিয়ে ব্যবসা করা। এই দুটো সরকারের জন্য সব থেকে বড় সংকটের ব্যাপার। এই ব্যাপারটা তিনি স্বীকার করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে এই মামলার ব্যবসা, এটাকে থামানো হবে, এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এবং তিনি এটাও বলেছিলেন যে এই সকল মামলা কোনোটাই সরকার করছে না, সরকার কারো নামে কোনো মামলা করছে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম সরকার বাদী হয়ে, পুলিশ বাদী হয়ে 4টি মামলা 4টি পুলিশ বাদী হয়ে করেছে। তাহলে এই ক্ষেত্রে যদি নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়, তাহলে দায়টা কার উপরে যাবে? সাধারণ কোনো মানুষ তো আর মামলা করেনি, মামলা সরকার করেছে, সুতরাং দায়টা কি সরকার নেবে? আসিফ নজরুলের মানে সেই কথা কি ঠিক থাকলো নাকি পাল্টে গেল? এর আগেও পুলিশ বাদী হয়ে মামলার ঘটনা
আমরা দেখেছি গত মানে আগস্টে রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটলো, মঞ্চ ৭১ নামে যে সংগঠনটা, যাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে, এই সংগঠনটা আইনজীবী জেডাই খান পান্না এই সংগঠনের অন্যতম নেতৃত্বে রয়েছেন। সেই সংগঠনের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক তাদের উপরে মব তৈরি করা হলো এবং তাদেরকে পুলিশ মানে যাদের উপরে মব তৈরি করা হলো তাদেরকে পুলিশে হেফাজতে সেফটির জন্য নিয়ে গভীর রাত 12টার সময় পুলিশবাদী হয়ে মামলা করা হলো, সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে কারাগারে পাঠানো হলো। সেই ঘটনা দেখেছি, সেটাও কিন্তু পুলিশবাদী কেস, অর্থাৎ সরকার এটা করেছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, অর্থাৎ আইন উপদেষ্টা বলছেন কোনো কিছুই সরকার করছে না, কিন্তু এই ঘটনাগুলো সরকারের অজান্তেই কোনো পক্ষ ইন্ধন জুগিয়ে করছে কিনা কিংবা করার চেষ্টা করছে কিনা, সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে কিনা, আমার মনে হয় যে উপদেষ্টা আসিফ নজরুলের এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা উচিত। যদিও এই ক্ষেত্রটা আওয়ামী লীগের এই ক্ষেত্রটা ভিন্ন, এটা একেবারে রাজনৈতিক ব্যাপার, কিন্তু রিপোর্টার্স ইউনিটিতে যেটা ছিল সেটা বোধহয় রাজনৈতিক ব্যাপার ছিল না। এখানে বলা হচ্ছে যে পুলিশ জানিয়েছে 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের 13 নভেম্বর ঘোষণা তো করেনি, 17 নভেম্বর ঘোষণা করেছে। এই রায়কে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় 13 নভেম্বর মহাসড়কগুলো একাধিক স্থানে অবরোধ ও যান চলাচল বন্ধ করে নাশকতা চালায় কর্মীরা। দ্বিতীয় দফায় 16 এবং 17 নভেম্বর শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। সেই কর্মসূচি ঘিরে ভাঙ্গায় সহস্রাধিক আইন শৃঙ্খলা বাহিনী টানা 3 দিন শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে। এদিকে 16 নভেম্বর পুলিশবাদী হয়ে ভাঙ্গা থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 177 জন সমর্থকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 300 থেকে 400 জনের নামে 4টি মামলা করা হয়। তার মানে এখানে প্রায় 600 জনের মতো আসামি করা হয়েছে। ওসি মোহাম্মদ আশরাফ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 100-এরও বেশি সমর্থককে আসামি করে এবং অজ্ঞাত আরও অনেকের নাম উল্লেখ করে 4টি মামলা করা হয়েছে। এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু মামলা করছেন ঠিক আছে, কিন্তু মামলা তো একটা করলেই বোধহয় হয়, 4টি মামলা করার প্রয়োজন হলো কেন? 4টি মামলায় অনেককে যেন জড়িয়ে ফেলা যায়, অনেককে যেন মানে এতে ফাঁসানো যায় এবং মানে ওই এলাকায় যারা আওয়ামী লীগের সমর্থকও আছে তাদেরকেও যেন ইন্ধন মানে এর পেছনে ইন্ধন দিচ্ছে কিংবা এতে সংশ্লিষ্ট এই ব্যাপারে তাদের ভূমিকা আছে এই বলে তাদেরকে জড়িয়ে দেয়া যায়। এই কর্মকাণ্ড পুলিশ করছে এবং পুলিশ এই কর্মকাণ্ড যখন করছে সেখানে কি রাজনৈতিক ইন্ধন আছে? আওয়ামী বিপক্ষের রাজনীতি যারা করেন তারা কি পুলিশকে নানাভাবে ইন্ধন দেওয়ার সুযোগ পাবে যে এর নাম দেন, এর নাম দেন, এর নাম দেন, এভাবে কি নামগুলো আসবে? পুলিশ এবং রাজনৈতিক শক্তি একাকার হয়ে এই কাজগুলো করবে? আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে একটু সতর্ক নজর রাখা উচিত, যেন যারা অপরাধী, ধরেন যে গাড়ি পুড়িয়েছে, যে অফিস আদালতে যদি ভাঙচুর করে থাকে, যে ভাঙচুর করেছে, যে মনে হচ্ছে যে একেবারে তার প্রমাণ আছে যে আপনার সরকার উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে, এরকম একটা প্রমাণ যদি থাকে তাহলে তাকে গ্রেপ্তার করেন, তার নামে মামলা দেন, তাকে শায়েস্তা করেন। সেটা নিয়ে মানে দেশীয় ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রেও কোনো কথা উঠবে না, মানবাধিকার সংগঠনগুলো তেমন কথা বলবে না। কিন্তু যদি ঢালাও হয় ব্যাপারটা, যদি ঢালাও মামলা হয় এবং ঢালাও মামলা দিয়ে একেবারে মানে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম লোককেও জড়িয়ে ফেলা হয় এবং সেই জড়িয়ে ফেলার পেছনে যদি পুলিশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে কিংবা পুলিশ আবার রাজনৈতিক অন্যান্য পক্ষের ইন্ধনে কাজ করে থাকে, তাহলে এটা আবার নতুন করে মানবাধিকারের প্রশ্ন আসবে। মানবাধিকার সংস্থাগুলো এটা নিয়েও কথা শুরু করবে, যখন নানা ইস্যুতে মানবাধিকার সংস্থার পর্যবেক্ষণে সরকার এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যেই বিরাজ করছে। কোনোভাবেই ঢালাও মামলা, ঢালাও গ্রেপ্তার কিংবা ঢালাও নির্যাতন এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কারণ ওই জায়গা থেকে আমরা বেরোতে চাই তো, যে মানে বারবারই তো একই কথা আসে যে অভিযোগগুলো আমরা করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, যে আওয়ামী লীগ ঢালাওভাবে এই কাজগুলো করেছে, সেই অভিযোগগুলো করছি তো আমরা। তো সেই অভিযোগ যখন আমি করছি তখন আমি তো ঢালাওভাবে মানুষকে কোনো কিছুতে কোনো মানে শাস্তিমূলক কর্মকাণ্ডের সঙ্গে
সঙ্গে জড়িয়ে ফেলতে পারি না, তাহলে তো একই নৈতিক অবস্থা একই হয়ে গেল, আমি কোনো পার্থক্য তৈরি করতে পারলাম না। আর আমি যদি পার্থক্য তৈরি করতে না পারি, তাহলে এত আয়োজন করে সরকার উৎখাত করে লাভ হলো কি? বাংলাদেশের লাভ হলো কি? বাংলাদেশের জনগণেরই বা লাভ হলো কি? সেই প্রশ্নটা বারবার আসবে। সেই কারণেই বলছি যে এই যে মানে একটি ঘটনায় 4টি মামলা, এটাও একটা ঢালাও ব্যাপার নিয়ে আসার জন্য এটা একটা আয়োজন হতে পারে। আর এই যে মানে 600 জনের মতো আসামি করে ফেলা, 177 জনের নাম দেয়া এবং সাথে আরো 400 জন অজ্ঞাত বলা, অজ্ঞাত সংখ্যা যখন 400 জন মানে বলে দেবে মামলায়, তখন কিন্তু পুলিশের ওই 400 জনের অজুহাতে 4000 জনকে জড়িয়ে ফেলার একটা স্কোপ থাকে তদন্তকারী কর্মকর্তা, যে তার মনে হলো যে এও থাকতে পারে, কিংবা কোনো একটা পক্ষ থেকে ইন্ধন দেওয়া হলো যে এও ছিল, দিয়ে দেন নাম। শেষ পর্যন্ত যখন চার্জশিট যাবে, তখন দেখা গেল যে আরও অনেকের নাম চার্জশিটে যুক্ত হয়ে গেল। এই ব্যাপারগুলো, এই রাজনৈতিক কুটকৌশলগুলো যেন অবলম্বন করা না হয়, সেই প্রত্যাশাটা অন্তত আমরা রাখতে চাই। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে? এবং মানে এখানেই কি ব্যাপারটা থামবে? আমার মনে হয় যে এখানেই ব্যাপারটা থামবে না। আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে কর্মসূচি ঘোষণা করছেন। দেশের মানুষ যারা কর্মসূচি পালন করছেন না, ঘরে থাকতে চাচ্ছেন কিংবা নিরাপদে থাকতে চাচ্ছেন, তারাও এই ধরনের পরিবেশে জড়িয়ে পড়বেন এসব মামলায়, এটাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।